মুনাফিকর ঠিকানা হইল খানো জাহান্নামের অতল গহ্বরে। এই রে হায়, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী গসিলুল মালাইকা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গিয়ে হাজির হইছেন আর সাইয়্যিদুল মুরসালিনে বেহেশতর নাজ ও নিয়ামত সম্পর্কে বয়ান রাখরা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি যেমন বুধ ভাইয়ার বেহেশতর নাজ ও নিয়ামত নবীজি দেতা বয়ান কররা, ইতা সারা আমার শুকুর সামনে বাসি গেছে। আর রহমতুল্লিল আলামিনে যখন জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির আলোচনা কররা, তখন লাগে যেমন ইটা আমরা দেখি আর ওলা অবস্থা, দিল রময়, মন রময়, চোখ বাই জরজরাইয়া ফানি ছুটি যায়। আল্লাহ, বাড়িতে গেছই আর বাড়িতে যাওয়ার বাদে এখন হুরুতা মুরুতার লাগাল ফাইয়া, গরর হকলর লাগাল ফাইয়া তোমার ই অবস্থার তাকিয়া পরিবর্তন হয়ে গেছে। ই জেলাখান নবীর দরবারও থাকতে দিল নরম আছিল, ইলাখান দিল নরম হইছে না, কিছু খুশিবাসি আরম্ভ হয়ে গেছে। ও আখতাতান খেয়াল আইলো, ইন্না লিল্লাহ, নবীজির দরবারও থাকতে আমার একজাত মন মানসিকতা আর গরু আওয়ার বাদে আর একজাত মন মানসিকতা, আমি তো মুনাফিক হয়ে গেলাম না কিতা, আমার অবস্থা তো দেখি দুইটা হয়ে গেছে। বারোই গেছেন পরিশান হইয়া রাস্তা বায় হোক, রাস্তা বায় বারোই গেছেন পরিশান হইয়া, বলে তে হে হানজালা, তোর মাঝে দুই অবস্থা হয়ে গেল, তুই মুনাফিক হয়ে গেলেন না কিতা। বারোইছেন যেমনে বারোইও রাস্তাত পাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খারে পাইছেন আবু বকর, কোন নবীর উম্মত আবু বকরের আগে বেহেশত যাওয়া সম্ভব নয়। কোন নবীর উম্মত আবু বকরের আগে বেহেশত যাইতে পারতে নাই। উম্মত হলর মাঝে নবী রাসূল বাদে সর্বপ্রথম যিনি বেহেশত প্রবেশ করবা, ইনি হইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর সিদ্দিক রে বেহেশতর 8টা গেট থেকে খালি ডাকা হইব, হে আবু বকর, তুমি আমার দিকে প্রবেশ করিয়া আমারে দৈন্য করো, আমার দিকে প্রবেশ করিয়া আমারে দৈন্য করো, তোমার পদদলিতে আমি আজকে দৈন্য হইতাম, তোমার পদার্পণে আমি আজকে ভাগ্যবান মনতাম, আমার ভাই প্রবেশ করো, আমার ভাই প্রবেশ করো। আল্লাহ খান বেহেশতর 8 গেটে ডাকিব। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে হানজালায় দেখছেন, দেখিও হানজালা তো পরিশান মুনাফিক হয়ে গেছেন। আবু বকরের দিকে, হানজালা তোমারে বড় পরিশান দেখায়, বিষয় কিতা? বলে তে আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। সিদ্দিকে আকবরে কইন, ও হানজালা, ইটা কিতা মাত্র তুমি মুনাফিক হয়ে গেছো, তুমি তো খাঁটি মুসলমান। হল জি না, আমি মুনাফিক হয়ে গেছি। বলে তে কিলা? বলেতে নবীদের দরবারও বাদ থাকলে মন মানসিকতা একজাত থাকে, আর বাড়িতে আওয়ার বাদে পরিবর্তন হয়ে যায়। ইদে দুই দ্বারা দৌড় লওয়া, এটা তো মুনাফিকর আলামত। আবু বকরে কইন, ইন্না লিল্লাহ, ইটা ঘটনা তো আমার মাঝেও। নবীজির দরবারও থাকলে একজাত মন মানসিকতা, চকুর ফানি ছুটে, জরজরাইয়া চকুর ফানি ছুটে, দাড়ি মুবারক বাইয়া তোমার চকুর ফানিয়ে যায়। আর বাড়িতে যাওয়ার বাদে হুরুতা মুরুতা হলর লাগাল ফাইয়া হি অবস্থা থাকে না। তে তো হানজালা, তোমার যে দশা আমারও দশা, চলো দুইজন যাইগি সৈয়দুল মুরসালিনের খেদমত। সুবহানাল্লাহ, দুইজন যাইগি কোন জায়গাত? সৈয়দুল মুরসালিনের খেদমত, আল্লাহর রসুলের খেদমত গিয়া হানজালায় কইন, হানজালা যেমনে গেছেন গিয়াও কইন, বলতে নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রসুল, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর রসুল কইন, হানজালা ইতা কিতা খো, তুমি মুনাফিক হয়ে গেছো, কিতা খো? ও হানজালায় অবস্থা আদ্দুপান্ত খুলিয়া কইলা। আল্লাহর রসুলে ফরমেন, হানজালারে না, ইটার নাম মুনাফিকির আলামত নাই। আমার দরবার বসা অবস্থায় তোমাদের যেরকম মন মানসিকতা হয়, এরকম যদি তোমাতানোর বাড়িতে গেলেও তাকি যাইতো, তাহলে ফরিস্তা হলে তোমাতানোর লাগি রাস্তাঘাটে মুসাফা করাত লাগি গেলা, অনে ফরিস্তা হলে তোমাতানোর বিছনাত গিয়া মুসাফা করাত লাগি গেলাম। কিন্তু তারা আমাদের সামান্য পরিবর্তন আইলেও তারা ডরাই যেত। তারা কিতা করতো? ডরাই যেত। তারা কিতা হইতো? ডরাইতো। আমরার মাস্তা কিয়া ডরিকান মোটামুটি লোপ পাইলিছে। হাসা হইয়ার না মিশা হইয়ার? ডরিকান মোটামুটি কিতা পাইলিছে? লোপ পাইলিছে। ও যেন 3-4 মাস আগে গেল করোনা ভাইরাসর জুয়ানি, এই সময় ডর হকলর ভিতরে তুড়া তুড়া আসিল নি না? ইলা জমিয়া বইসইনি, ইয়া আল্লাহ, হিবাই 3জন দেখলে বেটা এমনি খান খাজই খেজই ফাতারে হরিয়া যায় কি, কয় খোয়া যায় না, এরা টাইম করোনা দি তাকে আমার লাগাল পাই দিব। ইটা ঘটনা ঘটছেন না? ঘটছে না? ঘটছেন না? ঘটছে না? আল্লাহু আকবার। খাইল ময়দানে মাহশর দেন অবস্থায় বাপে ফুয়ারে চিন্ত নাই, ফুয়ায় বাপরে চিন্ত নাই, বাইয়ে বাইরে চিন্ত নাই, মায় সন্তানরে চিন্ত নাই, সন্তানে মারে চিন্ত নাই। ইটা যেন কোরআনে করিম আল্লাহ বয়ান দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
সাহিবতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন যুগনি। ইয়া আল্লাহ, কোরআনে কারীমে যেন বয়াল দিছি বলেতে বাপে ফুয়ারে চিন্ত নাই, ফুয়ায় বাপরে চিন্ত নাই, ইতা অবস্থা দাঁড়াইব আমরার কাছে তুইটা তাজ্জুব লাহাল লাগতো বলেতে বাবাই সন্তানরে কিলা ফালাই দিব আর সন্তানে বাবারে কিলা ফালাই দিব, ইতা তাজ্জুব লাগতো। কিন্তু করোনা ভাইরাস আইয়া কিছু প্র্যাকটিক্যাল দেখাই দিছে নি না? না মাতো না, বাপরে নিয়া তোমার জঙ্গল ফালাই আইছে, কয় বুড়া মরলে হনমর। আচ্ছা না মিশা মাতুক এইটা ঘটনা ঘটছে না ঘটছে না? পত্র পত্রিকা মিডিয়া তো আজ খালি তো আর দুনিয়া মুঠির ভিতরে, দুনিয়া মুঠির ভিতরে। হায় রে হায়, এখন তোমার লন্ডন আমেরিকাত খেয়ে কিতা কররা, কিতা দিয়ে খাইরা, কিতা রান্দিতরা, ইতা মেসেজ ফাটাইতে সেকেন্ড লাগে না, ঠিক লাগে ঠিক? ইতা দেখা যায় না, দেখা যায় নি? আজ কি 15 বছর আগে ইতা কল্পনা আমরা করতাম পারছি নি যে একজন থাকবা লন্ডন নাই আমেরিকা তার নাই দূরই, আর তার লগে মাতিমু তো মাতিমু, তানরে দেখি দেখি মাতিমু, আমারে ওতাইন দেখবা, ইতা আসলো আমরা আসিল লিকুনতা না। ইতা তো 15 থেকে 20 বছরের ভিতরে আমরার দেশে আইয়া ফাড়ি দিচ্ছে। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আর জোরে হো আল্লাহু আকবার। কিয়ামতের দিন যেন একজনে আরেকজন রে চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই, ইটার প্র্যাকটিক্যাল দেখাইয়া দিছে করোনা ভাইরাস আইয়া। এখন বাপে ফুয়ারে খান্দার টাকা দেয় না, বেটার বাপ মারা গেছে হসপিটাল, খালি ফোন দের হসপিটাল থেকে তোমার আব্বা মারা গেছেন, হয় আমি একটু মিটিংয়ে আছি আইতাম পারিয়ার না। এখন এক কাম করিলাও, তোমার বাবারে কিতা করা যাইতো বলে তা কিছু মানুষ লাগাইয়া কোনো মতে গাত করিয়া রাখি দাও, খরচ দেখুই নাই আমি দিলেই। বাপরটা কি দূরে থাকছে না খান্দা লইছে? দূরে থাকছে না খান্দা লইছে মাতো না? এটা ঘটনা এখন বয়ান করিয়া বুঝানির দরকার নাই, এই জেনারেশনে বাস্তবে এটা দেখিলেইছুন। হাসা হইয়ার না মিশা হইয়ার, বাস্তবে এটা কিতা করছুন দেখিলেইছুন। আল্লাহ আমরারে হেদায়ত করো, হেফাজত করো, হো আমিন। আল্লাহ আমরারে হেদায়ত করো, হেফাজত করো, হো আমিন। আল্লাহ আমরারে হেদায়ত করো, হেফাজত করো, হো আমিন। মাহতারাম হাজিরিন কেরাম, কইসলাম মুনাফিকর মার্কা হইল 3টা। 1 নম্বর হইল মাতিলেও মিসামাত মাতে। আমরার মাঝে যার মিথ্যা কথা বলার অভ্যাস মনোহরণ জানি, তার মাঝে মুনাফিকির একটা সাব্বা লাগি গেছে, মুনাফিকির একটা আলামত তার লাগে লাগি গেছে, মুনাফিকির একটা সাইনবোর্ড তার মাঝে লাগি গেছে। অতএব এই সাইনবোর্ড লইয়া যদি দুনিয়ার তাকে বিদায় হয়, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। 2 নম্বর হইল ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা ওয়াদা আখলাফা। ওয়াদা করলে ওয়াদার খেলাফি করে, ওয়াদা করলে ওয়াদার কিতা করে? খেলাফি করে। ওয়াদা মোতাবিক খাম করে না, ওয়াদার খেলাফি করে। ইটা আলামত যার মাঝে ফিট হয়ে গেছে। মনে করিলেন জানি মুনাফিকর 3টা সাইনবোর্ডের মাঝে থাকি একটা সাইনবোর্ড তান খোফালো লাগি গেছে। ওয়াদা খেলাফিটা বাল্লা খাম না বাদ খাম, বাল্লা খাম না বাদ খাম, বাল্লা খাম না বাদ খাম। হায় হায়, আপনার ওয়াদা দিয়াইছি রূহ জগত থাকতে আমার আল্লাহ কইছি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই সময় আমরা ওয়াদা দিয়াইছি কইছি কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আর আমরা আল্লাহ কইলিছেন দুনিয়াত আউফু বিআহদি উফি বিআহদিকুম, আমার লগে তোমরা যে ওয়াদা করছো যদি পুরা করিলাও, আমি আল্লাহ তোমরা লাগি যে ওয়াদা করছি পুরা করিলিম। আল্লাহ আমরা লাগে কিতা ওয়াদা করছে, কইছে যদি আমার কথা মোতাবিক তোমরা চলো, নবীর তরিকা মোতাবিক, তে তোমরা রে বেহেশত দিলাইম। সুবহানাল্লাহ, কিতা দিলাইবা? বেহেশত দিলাইবা। কিতা দিলাইবা? বেহেশত দিলাইবা। বেহেশত হকল দাইতাম নি, হকল দাইতাম নি ইনশাআল্লাহ। আল্লাহ আমরা ইবাদত বন্দেগি দি নামাজ রোজা দিয়া বেহেশত দাইতাম পারতাম না, কারণ আমরার ইতা যেটা ইতা একবারে দুর্বল, একবারে কিতা দুর্বল। তোমার দয়া দিয়ে আমরা রে বেহেশত দিলাই, হো আমিন। তোমার দয়া দিয়া বেহেশত দিলাই, হো আমিন। কারণ ইলা জীবনে 2 রেখাত নমাজ আমার নাই, যে নমাজও খাড়া হইছি মালিকর লগে গপসপ করবার লাগিয়া আমার মন আতারে ফাতারে বিলকুল গেছে না, ইলা খান নাই। নমাজও খাওয়ার বাদেও তো তোমার মন ফাতারে দেয় গিয়া এখারে মুতাওয়াজ্জিহান ইলা জিহতিল কাবা হইয়া যেন খাড়া হইছি, আর ইবাদতটা কি আমার বিলকুল লাইন কাটা বইছে না, ইলা খান নাই। কিতা লিয়া যাইতে রে ভাই, যাইবার কোনো উপায় নাই। একমাত্র উপায় হইল আল্লাহর দয়া। আল্লাহর কিতা দয়া, আল্লাহর কিতা দয়া। আর না হয় নমাজি যখন নমাজও খাড়া হয়, নমাজও খাড়া হইয়া খালি আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দে, তাকবীরে তাহরিমা বান্দার পরেও আল্লাহর প্রশংসা করে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। আমার আল্লাহ বন্দার তরফে সরাসরি মুতাওয়াজ্জহ হয়ে যায়।
আর মুতাওয়াজ্জা ইয়া শেষ নাই বন্দায় যেমনে খালি সুবহানাকা শেষ পড়িয়াও আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আর পড়িয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ওল্লাহ মুতাওয়াজ্জা হইন তার বন্দার দিকে বললে তেরে আমার বন্দা তুইন কইরে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনর। হ্যাঁ তে আমি আল্লাহ তোরেও জবাব দিলে ইয়ার হামিদানি আবদি, আমার আল্লাহ তখন জবাব দে হামিদানি আবদি। বন্দায় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমার আল্লাহ কয় হামিদানি আবদি, আমার বন্দায় আমার প্রশংসা করে। আল্লাহ সরাসরি বন্দার তরফে মুতাওয়াজ্জা হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যেমনে বন্দায় কয় আর রহমানির রহিম, আমার আল্লাহ কয় আসনা আলাইয়া আবদি। আর যেমনে বন্দায় কয় মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ কয় মাজ্জাদানি আবদি। আর যেমনে কয় তোমার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। আইরে বন্দা এখন তুই যেটা মাতিলে রে অর্ধেক তোর আর অর্ধেক আমার, আর এখন দেতা চাইবে তুই আমি আল্লাহ শুনিলেই মুখকে সুবহানাল্লাহ। ওয়ালি আবদি মা সাআল, দেতা চাইবে আমার বন্দা আমি থরে দিয়া দিলাইম। এখন চাইতাম কিতা ইকানো টক্কাই লিতাম পারি, এর কারণে আমার আল্লাহ যেটা চাইতাম আওখান হিকাইয়া দিলাইছে সুবহানাল্লাহ। কয় তুই সা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ হিকাইয়া দে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখাল খবরটা কসুটোটা কইস্তা। কারণ আমরা 3.5 বডির ফিতা যেসা ইকসাদি সারা মাফিতাম পারতাম না। ও আল্লাহ বুধবার ইগুরে যে লাইসেন্স দিলাইছি তুই যেটা চাইবার চাইলা যেটা চাইবি বান্ডার তাকে দিতে কোনো বহালতি হইতো না, ইগিয়া টক্কাইলিতে পারে ও আল্লাহ নিজে লেখিয়া দিল। আর সুবহানাল্লাহ যেলেখান মনে করিল একজন মন্ত্রী সাহেব আর তান বাতি যায় গিয়া দরছে চাচা আমার এখান ডিও লেটারও দস্তখত দিয়া দিলাও, এখন তো বড় বড় অ্যামাউন্ট হল আর আমি মোটামুটি একটা সংখ্যা বুয়াইয়া আর এর বাদে যেমনে দাখিল করমু টেকাই গুণ সারা আমি মারি দিমু। চাচাইও তোমার খুব মায়া করেন বাতি যারে আর কইলারে যখন কইছে ডিল লেটারও দস্তখত দিয়া দিলেইতাম, শিল দস্তখত দিয়া দিলেইছেন, দেওয়ার সাথে সাথে ওইনকে তো ঠকাই লিতে পারে, ইগে 500 টাকা লেগে লিতে পারে। আসলে কিন্তু 50 লাখ যদি এখন লেখতে ভাই লিব ইগে তো ঠকাই লিতে পারে। ও চাচায় ডাক দিয়া নিয়ে এখন বলতে অবায়ান আর তুই লেখতে ঠকাই লিতে পারস, ও লেখিয়া দিলাইছেন 50 লাখ টাকা মারি দিস। বললা খান আমার আল্লাহ কয় তুই যেন চাইতে এখন তোরে আমি সুযোগ দিয়া দিলাম ঠকাই লিতে পারস, এর কারণে আমি কইয়া দিয়ার কিলা তুই চাইতে হোক। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যাক দোস্ত হল আর বুজুর্গ হল মাত গেছে গিয়া ফাতারে দিয়া আমি আয়াতে করিমা এবং হাদিসের টুকরা পড়িছি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করবার লাগি। আর এই বিষয় নিয়ে আলোচনাও আমি করবার অনব্বার বাদে মনে আইছে একজনে আমারে ফোন করি একটা বিষয় সম্পর্কে আলোচনা করবার লাগি হইছে, ও এর কারণে আমি এই আয়াতে করিমা এবং হাদিসের টুকরা পড়িছি, ও লাইনে আলোচনাতে যাইতাম ইনশাল্লাহ। কিন্তু মাঝখানো মুনাফিকর আলামত সম্পর্কে মাতোয়া ইসলাম ওলা নাইনি কথা। মুনাফিকর আলামত কটা হইছি চিনা দরকার নি কিতার লাগে চিনতাম বললে ইটা সাইনবোর্ড আমরার বডিত লাগাইতাম না, ইটা সাইনবোর্ড আমরার মাঝে লাগাইতাম না। ইয়া আল্লাহ। 2 নম্বর হইল ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলেও খেলাফি করে। আর 3 নম্বর মুনাফিকর আলামত হইল ওয়াইদা তুমিনা খানা, ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, আমানতর খেয়ানত করে। ইটা আমরার দেশে এখন আছে নি না নাই? ইয়া আল্লাহ, ইলা তো বহুত মানুষ আছেন দরবার লাগছে বিচার লাগছে এখানে তোমার অতয়ার আমানতর যদিও যায় আর তার কাছে আমানতর টেকা রাখছেন, এখন তোমার বিচারের তালি খালি বাজারও হলা আহে, কারণ বাজারও হলাইলে তোমার চা নাস্তা তো মোটামুটি ডাটছে হইব, হেসে হওয়ায় তাকে খাটি খাটি দিতে দিতে চোখ তাকি চোখ গেলে কি জিরো, ঠিক না ঠিক? আল্লাহ আকবার, হোক আল্লাহ আকবার। আল্লাহ আমরারে ইতার থেকে হেফাজত করুক, হোক আমিন। আয়াতের টুকরা আমি পড়িছিলাম যে প্রসঙ্গর যে মা বাপ সম্পর্কে সামান্য আলোচনা করতাম, মা বাপর ফজিলত কিতা, মা বাপর গুরুত্ব কিতা। আমরার মাঝে অনেক আছি
মা বাপ দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া প্রথমে দোয়া করি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারার কবর দে বেহেশতর বাগান বানাই দেখ হোকা আমিন। আর যারা হিনে হায়াতে আছেন আল্লাহ হায়াত লাম্পা করি দেখ আমরা রে তারার খিদমত করবার তৌফিক দেখ আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের আদতে শরীফ হইল দুই রকম, একটা হইল আদতুল্লাহ আর আরেকটা হইল কুদরতুল্লাহ। একটার নাম আদতুল্লাহ আর একটার নাম কুদরতুল্লাহ। আল্লাহর কুদরত আছে, মা বাপ ছাড়া আল্লাহ জন্ম দিতে পারে, বাপ ছাড়া জন্ম দিতে পারে, মা ছাড়া জন্ম দিতে পারে, এটা আল্লাহর কুদরত আছে নি না নাই? আছে। আর আল্লাহর আদত হইল মা বাপর মাধ্যমে সন্তান জন্ম দেওয়া। যেমন আমরা এই দুনিয়াতে আইছি আসমান থেকে ডাইরেক্ট পড়ে গেছি না, মা বাপর মাধ্যমে আইছি, মা বাপর মাধ্যমে আইছি, এটা হইল আদতুল্লাহ, এটা হইল কিটা আদতুল্লাহ। আল্লাহর কুদরত আছে মা বাপ ছাড়া বানাইতে পারে। যেমন হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বানাইছে। আদম আলাইহিস সালাম তো কিটা নাই, মাও নাই বাপ নাই। আদম আলাইহিস সালামের মাও নাই বাপ নাই। আল্লাহর কুদরত আছে ই আল্লাহ মা বাপ ছাড়া বানাইতো মাতো না, মা বাপ ছাড়া বানাইতো পারে। ইকান আল্লাহর কুদরত আছে। আমরার 16 আনা বিশ্বাস আছে নি না নাই? আছে। আমরার 16 আনা বিশ্বাস আছে। আল্লাহ বাপ ছাড়াও বানাইতো পারে, মা ছাড়াও বানাইতো পারে। হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে কিতা? হাওয়া আলাইহিস সালামের মা আসেননি, মাতুকা আসেননি নাই। হাই রে হাই, আদম আলাইহিস সালাম রে বানাইয়া বেহেশত আমার আল্লাহ রাখছে। আর কয় তোমার যে তাম নকয় ওতা হরো। আদম আলাইহিস সালামে বেহেশতর নাজ ও নিয়ামত বুক কররা দিনদার রাজ্জার, কিন্তু একাকিত্বের যে শূন্যতা এটা আমার আল্লাহ বালা করি বুঝবাইতরা বলেতে আমার আদমর একলা বালা লাগের না, আমার আদমর একলা বালা লাগের না। আদম আলাইহিস সালাম আরাম ফরমাইছেন আর রব্বুল আলামিনে আদম আলাইহিস সালামর বাউবাজুর সিনার বেখা হাড্ডিরে নিয়া অন্তকি রিপাইন করিয়া সুন্দর করিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাম রে বানাইয়া মাতার খান্দাত রাখি দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। আচ্ছা হোক সাইন, বেটাইন সুন্দর না বেটিন সুন্দর? মাতুই না ভাই, বেটিন সুন্দর না বেটাইন সুন্দর? ও ভাই সকল বেটিন সুন্দর। হোক সুবহানাল্লাহ। বেটিন সুন্দর। হোক সুবহানাল্লাহ। কিলা যেমন মনে করিল আপনি বাজার তাকিয়া সাদা কাপড় 2 গজ কিনিয়া আনছইন, আর কিনিয়া আনিয়া ওখনাইন্তরে সাবন দিয়ার নাই তোমার পাউডার দি দইয়া রদিত ফুকানিত দিছইন। ফুকানিত দেওয়ার বাদে দবদবে সাদা দেখা যাইব না? না মাদকা দেখা যাইব না? দেখা যাইব। আর ও কাপড়ের অর্ধেক খাটিয়া নিয়া হিরিবার দইয়া আর লিলুল দিয়া যদি ফুকানিত দেও তে আগর খানে চমক বেশ দিব না বাদর খানে চমক বেশ দিব? বাদর খানে চমক বেশ দিব। তে আল্লাহ আদম রে আগে বানাইছেন না হাওয়ারে আগে বানাইছেন? আদম আগে বাদে কারে বানাইছেন? হযরতে হাওয়ারে। অতএব আদম তাকি হাওয়া সুন্দর, পুরুষ তাকি মহিলা সুন্দর। জুরে হোক সুবহানাল্লাহ। কিন্তু মহিলা জাতি এমন এক জাতি, এদের মান মর্যাদা সম্মান ইজ্জত এমন ভাবে আল্লাহ দিয়া দিছে, তার হাবিবের মাধ্যমে বয়ান দেওয়া দিছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত, মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। ইজ্জতি জাতি, সম্মানিত জাতি আল্লাহ সুন্দর করিয়া বানাইছে। আল্লাহ কিতা করিয়া বানাইছে? সুন্দর করিয়া বানাইছে। কিন্তু শক্তির দিক দিয়া আকল তোমার বুদ্ধির দিক দিয়া পুরুষ তাকি মহিলা হইলা দুর্বল, পুরুষ তাকি কিতা দুর্বল? মহিলা দুর্বল। তখন হইতা পারেন কিলা আমরার দেশের প্রধানমন্ত্রী তো মহিলা, বেটিয়ে তো আস্তা দেশ রে তোমার আউলাইলা ওলা নানি কথা। আরে ইতা তো হইল ভাই সাজলাদির, ইতাও মাঝে মাঝে ইলা করতে পারে। কারণ দেখো কা মানুষ আল্লাহ আমরারে বানাইছে, আমরার মাথা দিছে, এই মাথার মধ্যে আকল কোন সাইডে থাকে, জ্ঞান কোন সাইডে থাকে? দুস্তকলার বুজুর্গ হল জ্ঞান থাকে মাথার পিছনের বাম সাইডে, মাথার পিছনের বাম সাইডে। এখন মহিলাদেরকে যেন দুর্বল আকল কম, এখন মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিনে বানাইছে বাউবাজুর সিনার বেখা হাড্ডি তাকিয়া, আর বাউবাজু বায় তাকে কিন্তু মাথার ওইল জ্ঞান বুদ্ধি আকল। কিন্তু এই জ্ঞান বুদ্ধির আকল তাকি এই নার্ভগুলা গর্দনাত আওয়ার বাদে এগুন বাইপাস হইয়া ডাইনে দিকে গেছে গিয়া। সুবহানাল্লাহ। আর ডাইন বাজু হইল খালি, ও বাজু তোমার ইবাদত জ্ঞান বুদ্ধি নাই। মাথার ডাইনের দেখুন নানি অ্যাক্সিডেন্ট হইছে বা কোনো দুঃখ পাইছে, ডাক্তার সাহেব বকলোর খান্দার যাওয়ার বাদে টাইন টাইন জিকাই আচ্ছা এরপরে বমির বাপ করেন না বমি করছে নি? যেমনে কইলাই বমি করছে কইব না না লগে লগে সিটি স্ক্যান করাও নিয়া, সিটি স্ক্যান করাও নিয়া আসলে কি তার সমস্যা হয়ে গেছে। দোস্তকল আর বুজুর্গ হল ডাইন বাজুর রগ যেগুলা মাথার ইকান হইল খালি, ইনর
রগি গুণ গর্দনা তাইয়া বাম সাইডে গেছে গিয়া আর দোস্ত হল আর বুজুর্গ হল এখন তোমার বাম সাইডের গুণ ডাইন সাইডে আর ডাইন সাইডটা বাম সাইডে অতব জ্ঞান বুদ্ধি আকল যেটা এটা আইছে ডাইন সাইডে আর জ্ঞান ছাড়া যে বাজু ওই বাজু মাথার থেকে আইছে বাম সাইডে আর মহিলা জাতিরে আমার আল্লাহ বানাইছে সিনার ডাইন বাজুর বেখা হাড্ডি থাকি না বাউ বাজুর বেখা হাড্ডি থাকি বাউবাজুর বেখা হাড্ডি থাকি অতএব এই বাউবাজু বাই গেছে মাথার থাকি নার্ভ যেগুলা মাথার যে সাইড হইলো খালি ও সাইড থাকি এর কারণে বুদ্ধির দিক দিয়া টাইন একটু দুর্বল বুদ্ধির দিক দিয়া টাইন কিনা দুর্বল এটারে ভাই কোনো অস্বীকার করবার কোনো উপায় নাই বর্তমান কোন বিজ্ঞান রিচার্জ করিয়া ও নতিজা দের হুকা সুবহানাল্লাহ এই রে হায় আল্লাহু আকবার হো আল্লাহু আকবার তো যাক এদিকে কথা নেওয়া যাইতো নাই দোস্ত হলার বুজুর্গ হল আল্লাহর আদত হইছিলাম সিস্টেম হইছিলাম কয় জাত দুই জাত একটা হইলো আদতুল্লাহ আর আরেকটা হইলো কিটা কুদরতুল্লাহ আল্লাহর আদত হইলো মা বাবার মাধ্যমে সন্তান দেওয়া দমিনো আর আল্লাহর কুদরত আছে মা বাপ ছাড়াও দিতা ফারই সুবহানাল্লাহ মা আর বাপ আল্লাহর রাসূলে ফরমাইন রেদার রব্বে রেদাল ওয়ালিদাইন সখতুর রব্বে সখতুল ওয়ালিদাইন একবার হুকা আল্লাহু আকবার মা বাপর রেজামন্দি আল্লাহর রেজামন্দি আর মা বাপর নারাজি আল্লাহর নারাজি অতএব যারার মা বাপ জীবিত আসইন এইটাই যদি আল্লাহরে রাজি করতে চাইন তাহলে মা বাপরে রাজি রাখা লাগবো মা বাপ বেজার করিয়া আল্লাহরে রাজি করবার কোনো সিস্টেম নাই মা বাপরে বেজার করিয়া আল্লাহরে রাজি করবার কোনো সিস্টেম নাই যত বুজুর্গখলর কাছে দুয়া চাউকা গিয়া বালা কথা বুজুর্গখলর কাছে ফুল ওকা গিয়া বালা কথা কিন্তু ই বুজুর্গটা কি তোমার বাবার দুয়া ডাইরেক্ট কবুল হয় বাবার দোয়া কিতা হয় ডাইরেক্ট কবুল হয় তিন গুরু মানুষ আসেন এরা দোয়া করলে মাঝখানো আর কোনো ব্যারিকেড নাই ডাইরেক্ট এটা আল্লাহর দরবারে পৌঁছে যায় এর কারণে মা আর বাপ এমন এক নিয়ামত আমরা তো মাশাআল্লাহ দেখবাই তোমার হর বাড়িতে গেছে এখন হর সাব চাচা হর সাব মামা হর সাব জেতা হর সাবকা এখানে তোমার কোনোখানে দেখবাই দণ্ড দিয়েও সৈদা করে মানে সালাম করে ও ভাই সকল দোস্ত সকল কিন্তু তার বাপরে সালাম করে না তার মারে সালাম করে না তার বড় ভাইরে সালাম করে না তার বোনিরে কিতা করে না সালাম করে না আর হিবাই খালি আফা দেখে লেখ আসসালামু আলাইকুম এটা আসেনি না নাই মাতুই না আসেনি না নাই আইস তাকিয়া যারার মা বাপ জীবিত আসেন বাড়িতে গিয়া মা বাপরে সালাম করতাম চেষ্টা করমু কতজনে আতুল আমার হোসাইন মাশাআল্লাহ লামাউকা আত লামাউকা আপনি যাইতা সিলেট আর ওই সময় আপনার আম্মারে কইলে আম্মা আমি সিলেট যাইতাম দোয়া করন জানি আসসালামু আলাইকুম যাইয়ার গিয়া তুমি বারোই বাইজেন রাস্তা থাকি যতখান দেখা যার অতখান মায়ের পিছন দিকে চাইবা আর কইবা আল্লাহ আমার জাদুরে তোমার হাওলা করিয়া দিলাম তুমি মাহবুদে অ্যাক্সিডেন্ট থাকি বাঁচাইয়া রাখি এই দোয়া ডাইরেক্ট কবুল এই দোয়া কিতা ডাইরেক্ট কবুল এই দোয়া কিতা ডাইরেক্ট কবুল আল্লাহু আকবার এর কারণে আমরা যারার এই মজমুয়াত আছি মা বাপ জীবিত আসেন বা দুইজনের মাঝ থেকে একজন জীবিত আসেন এনতানরে আমরা সালাম করতাম আজ থেকে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমার বড় ওকা আর ছোট ওকা জানরে মুসলমান সামনে ফাইমু আগে সালাম করতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ হাই রে হাই সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে আল্লাহর রাসূলদের দেখার বাদেও তারা প্রস্তুতি নিতা বলে তে নবীজি তো শিবানরা খান্দা লইতেও আল্লাহর রাসূলরে আগে সালাম করে লিতাম তাইন প্রস্তুতিত রইছেন আল্লাহর রাসূলে আগে সালাম করলি এখন আমরা তো মাঝে মাঝে বাড়সাই বলে তো আমি অশ্ব সাহেব আর নাই আমি মৌলানা সাহেব আমি সালাম আগে করতাম কিলা আমারে আগে তাইন সালাম করকা এটা কুমলা বাদ দিলাই ঠিক কইয়ার না বেঠিক কইয়ার ইটা বেমার হকলটাই নাসির ভাই দেন কন্ট্রোলে রাখতে হরবা এন কামিয়াব ইল্লাতে ইবলিস আনা খাইরুন বদাত ই মারাজদার নফসে হরিয়াক মুজমরাত ই মারাজদার নফসে হরিয়াক মুজমরাত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে কন্ট্রোলে রাখবার তৌফিক দেখ হকলে আমিন হয় তো মা আর বাপ দোস্ত হল আর বুজুর্গ হল এমন এক নিয়ামত থাই রে হয় যারা মা বাপর খেদমত দিল দিয়া করিলায় আল্লাহ রব্বুল আলামিনে তারারে দুনিয়াত সম্মানী বানাই দে হায়াত লাম্পা করি দে আর দুনিয়াত তারারে ধনী বানাই দে সুবহানাল্লাহ যারা মা বাপর খেদমত করে এই সন্তান রে আল্লাহ হায়াত লাম্পা করি দে এবং এই সন্তান রে দুনিয়াত থাকতে ধনী বানাইলায় এর কারণে দুনিয়া ইতাম হরিত আমরা লন্ডন আমেরিকা কত দেশ গিয়া মাতার গাম পাও ফালাইয়ার তোমার মার বাপর খেদমত করো আল্লাহ তোমারে পয়সার মালিক বানাইয়া দিলেইব বনি ইসরাইলের এক বুজুর্গ আসলা নানি আর তাই মারা যাইবার সময় তান স্ত্রীরে অসিয়ত করিয়া গেছেন আমার স্ত্রী তোমার রেহমানের মধ্যে আমার যে সন্তান এই সন্তানটা বড় হওয়ার বাদে তুমি সন্তানটারে দিনই দাঁচে গড়িয়া তুলবা আর যখন কিছু বড় হয়ে যাব তার জন্য অমুক জঙ্গলে একটা তোমার গাবি থইয়া যাইয়ার ও গাবি ওগু তুমি আনিয়া
বাচ্চার মাধ্যমে আর লালন পালন করবাই আর দুধ দিব আর তুমি তাই বেশি বাই তোমার তানোর জীবিকা নির্বাহর ব্যবস্থা হয়ে যাব। এই সন্তান তোমার বালা করিয়া মায় তরবিয়ত দিয়া তুলছইন, এখন মার কথার উল্টা মুটেও করে না, ব্যবসা বাণিজ্য করে ছেলে ব্যবসা বাণিজ্য করিয়া যেগুলা পয়সা অর্জন করে 1-3 বাট করিলায়, 1 বাট আল্লাহর রাস্তার দেলায় আর 1 বাট তার মার খেদমত লাগাই দে আর 1 বাট তার পুঞ্জিত রাখি দে। ইয়া আল্লাহ, দিন যার রাত যার আরক দিন মায় কইলা রে বাবা তোর বাপে অমুক জায়গাতে একটা গাবি তোর লগে তুই আগে শুনে ওল্লা ওল্লা ডাক দেশতে গাবি গুয়াইব আর ও গাবিরে আনিয়া ওগুদি তোমার দুধ ভাইমু আমরার জীবিকা নির্বাহর ব্যবস্থা হয়ে যাব। কইল আম্মা আপনি কইতরাই নি আপনার কথার উল্টা আমি আমার জীবনে করছি না আর করতাম না, তে আমি দাইয়ার গিয়াও জঙ্গল গিয়াও ডাক দিছে গাবি একটা তোমার আইছে আর গাবি আনিয়া ওগো দিন যার রাত যার কয়েকদিন বাদে তোমার মায়ে কইলা রে বাবা ইগু একটা যন্ত্রণার লাখান হয়ে যাই বেড়াছেরা ইগু বেশিলা আর বাজারও লইয়া জাগিও খইয়া খইতেও তোমার ছেলে বাজারও লইয়া গেছে গিয়া আর মায়ে কইয়া দিছেন বলেতে ইগু বেচবার সময় তুই দাম কইস বেশ কইস না ফরজান ধরিলাও 1 টাকা ও 1 টাকা তুই বেশি লাইস। মা বাপর খেদমত যারা করই এরারে আল্লাহ দুনিয়াত থাকতে ধনী বানাইলাই। ইয়াইদের জানি কথা খান হিদিকে বনি ইসরাইলর এক বেটারে সেগুনতে মার্ডার করে লিছুন। এখন সে মার্ডার করছে ইকান সেও জানেন না। ও তারা সারা মিলিয়া সর্দার হল নেতা হল মিলিয়া গেছেন তোমার মুসা আলাইহিস সালামের খেদমত আর গিয়া কইছেন ও মুসা নবী আপনার তো আল্লাহর লগে গফসব হয়, আপনার আল্লাহরে মাতাইয়া আমরারে দেখা আমরার ই বাইরে মারছে খে, আপনি আল্লাহরে জিকাইলে আল্লাহ খুইয়া দিলেই বা আমরা ফাইলিমু আমরার বাইরে মারছে খে। মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারও প্রস্তাব জানাইছেন, ও আল্লাহ আমার উম্মতি কিন্তু আপনি জানতরা বড় আইনছুলা মুকা, এখন আইসুন তারা তারারি বেটারে খে মারছে ওখান তা আপনি খুইয়া দিতা। আমার আল্লাহ কয় ও মুসা নবী তুমি তারা রে খুইয়া দেও, তারা গাবি একটা জব করিয়া আর অগর গোশত যদি মরা বেটার শরীরও লাগাই দেন তে মরা বেটায় জিত্তা হইয়া তারে মারছে খে খুইয়া দিলেই। সুবহানাল্লাহ না আর যখন সুবহানাল্লাহ লম্বা ঘটনা রে ভাই, এই লম্বা সারা আলোচনা করবার সময় আমার হাতে নাই। দোস্তকলার বুজুর্গ হল এখন যেমনে খালি মুসা আলাইহিস সালামে বনি ইসরাইলের এই গ্রুপরে কইছেন যে আমার আল্লাহ কইরা তুমি তাই গাবি একটা জব করিয়া আর অগুত টুকরা কি গোশতর এক টুকরা নিয়া মরা বেটার শরীরে যদি লাগাই দাও তে মরা বেটায় জিত্তা হইয়া কইলিব তারে খে মারছে। তারা কই নুটিয়া মুসা আইলাম তোমার আল্লাহরে মাতাইয়া কইতাই আমরার বাইরে খে মারছে আর তুমি কো গাই জব করতাম, ইতা আমরার লইয়া ঠাট্টা কররাইনি, আমরা লিয়া মস্কারি কররাইনি। মুসা আলাইহিস সালাম এখন কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, না রে বা আমি জাহিলের মাঝে থাকি নাই যে তোমার তান্ডে লইয়া ঠাট্টা করতাম, তুমি তাই যেন কইছো যেখানে আমি আল্লাহর কাছে কইছি আর আল্লাহ ওখান জানাইয়া দিছেন। শেষ পর্যায়ে তারা দেখলো বলেতে মুসাই যেখান কইতরা তান আল্লাহর পক্ষ থেকে ইটা ছাড়া আমরার বাইরে মারছে খে ইকান ফাইবার কোনো ব্যবস্থা নাই। ও তারা প্রশ্ন করাত লাগছে তে গাবি ইটা খবিয়ান ফরইছে দুধ কত লিটার দে, ইগুর বয়স কত, ইগুর রং কত খান, ইগে লাদে কত খান, ইগে তোমার বাচ্চা দিছে খবিয়ান। ওটা তাইন তাইন খালি জিকাইতরা আর মুসা আলাইহিস সালামে আল্লাহর পক্ষ থেকে জবাব দিতরা, জবাব দিতে 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 ওলা ঠাইট হইছে। এখন ইটা গুনায়ে গুণান্বিত গাবি আস্তা দুনিয়ার মাঝে মাত্র একটা যে গাবি জব করলে অগর গোশত নিয়া মরা বেটার শরীর লাগাইলে মরা বেটায় জিত্তা হইয়া কইলি তো তারিখে মারছে। এখন ই গাবি এটা একমাত্র একটা গাবি আছে, ই গুনে গুণান্বিত আর কোনো গাবি নাই। আর ই গাবিটা হইল হো যে মার খেদমত করে যে ছেলে ও ছেলেটাই। সুবহানাল্লাহ। ও তোমার মায়ে কইছেন লইয়া দাও কি বাজারও আর গিয়া এক টাকা বেশি লইও বেটা তোমার রওনা দিছে বাজারও গিয়ে খালি উঠতো যেমন মনে করিলাও ছাগলি বাজারের বাজারও পাল্লা ফুলের অফারও থাকতেও তোমার কাস্টমার একগ্রহে বেরিলেইছন ইলা গরুলুয়াত গেলে মাঝখানো কাস্টমার হলে মাঝে মাঝে বেরোই না নিবা বলে তার বাজার নিয়া কিতা করতে বনো বেশি লাও মাতে কোথায় ও যদি অন্য শেষ হয়ে গেল ওল্লা খান বেশি বেরিলেইছন তোমার কাস্টমারে বেরিয়া কইন দে বাবা তুমি গাবিটা ব্যস্তাই নি বলেতে জুয়ে ব্যস্তাম বলেতে কত ব্যস্তাই বলেতে আমার আম্মাই কইয়া দিছুন 1 টাকা। তারা কইন দেবা তুমি ঠক খাইলি ভাই ইগু 1 টাকার গাবি নাই ইগু 2 টাকার গাবি, অতএব আমি তোমারে 2 টাকা দিমু আর আমারে দিলাও। ছেলেও কি কয় জি না জীবনেও মার কথার উল্টা আমি করছি না, আর তুমি কইতরাই বলে তো 2 টাকা দিলেই ভাই আমি 2 টাকা বেচতাম নাই, নেও যদি 1 টাকায় নিতে পারবাই 1 জোড়া ফাজিলও বেচতাম নাই কমও বেচতাম নাই। আমরা ইলে হইলে তো 2 টাকা বেশি 1 টাকা যে বহারাইলাম মনে আর 1 টাকা দিয়া কইলাম না আম্মা গো 1 টাকা নেও, ঠিক না বেটি? ইয়া আল্লাহ যেমনে তোমার ইকান কইছইন খোয়ার বাদেও তো তোমার কাস্টমার বেটায় কয় তোরে 2 টাকা দিমু, হে কয় বলেতে না 1 টাকা বেচমু। শেষ পর্যায়ে কাস্টমার বেটায় পরামর্শ দিল বলেতে এক কাম করিলাতে বাড়িত লইয়া জাগিয়া আর তোর মার লোকে পরামর্শ করিয়া সামনের বাজার আইস।
ও তোমার সামনের বাজার এদিকে বাড়িতে লইয়া যাওয়ার বাদে মায়ে কইলে রে বাবা বেসলাই না বলেতে আম্মা আপনি কইয়া দিছেন যে দাম এই কাস্টমার বেটায় হয় ডাবল দাম এখন আমারে বুঝাইয়া দিছে হয় তোমার লাগে পরামর্শ করিয়া সামনে বাজার যাইতাম মায়ে কইলাতে যাই বাজার লইয়া আর গিয়া কইস 2 টাকা গেছে তোমার বাজারে উঠবার আগেও কাস্টমারে বেরিয়েছেন বেরিয়েও হইন কি তারে বা বেস্তাই নি বলেতে জিও বেচতাম কত বেস্তাই বলেতে 2 টাকা কাস্টমার বেটায় কই না রে ভাই ইগু 60 টাকার মাল সুবহানাল্লাহ ইগু 60 টাকার মাল ইগু 2 টাকা না রে বা বলেতে জি না ইগু আমিও 2 টাকা বেচমু আমার মায় কইয়া দিছেন মার কথার উল্টা আমি জীবনে করছি না অতএব তুমি নিলে 2 টাকায় নাও কাস্টমারি বেটায় কই না রে বাতে কাম কর তোর বাড়িতে কে তোর মাল লগে বুঝিয়া সামনে বাজার আইস ও সামনে বাজারে হলি কান ফার্মু ও গেছে বাড়িতে গিয়া মায় কইলে বাবারে বেসলায় না খানে বলেতে আম্মা আপনি কইয়া দিছেন 2 টাকা বেটায় কই 60 টাকা আচ্ছা দুনিয়ার সিস্টেম হইল বেসরায় দাম বেশি হয় না লড়া বেটায় দাম বেশি হয় বেসরা বেটায় দাম বেশি হয় আর যে বেটায় কিন্তু ই বেটায় দাম কম হয় ইনো কেরেশমাটা উল্টা না বাটিওল উল্টা ইয়া আল্লাহ যেমনে মায়ে কইলা রে বাবা বেটা ইয়ে করছে না নি বলে ওলা দিলে ইসে বলে তো বলতে যাই বাজার 60 টাকা কইস গিয়া দাম কত ফাইলি সিহরিবার আর কাস্টমার বেটায় কয় কত বেচতায় বলিতে 60 টাকা বলেতে আমার মায়ে কইয়া দিছে 60 টাকা 60 টাকায় নেওতে নিতাই এরতে ফাদিলও বেচতাম নাই কমও বেচতাম নাই এখন বেটায় কয় না রে ওয়া তরিগো 8 টাকার মাল সুবহানাল্লাহ না 6 টাকার মাল 8 টাকার মাল ইয়া আল্লাহ এখন তো বাচ্চায় বেছে না ও বেটায় পরামর্শ দিল তোর মার লগে পরামর্শ করিয়া সামনে বাজার আইস ই বাজার যখন ফিরিয়া বাড়িতে গেছে গিয়া মায়ে কইতে নিশ্চয় বিচ উসমে কুছ হায় সুবহানাল্লাহ দুনিয়ার সিস্টেমটা হইল কাস্টমারে কয় কম আর বেসরা বেটায় কয় বেশ আর ইনো দেখা যায় কাস্টমারে কয় বেশ আর বেসরায় কয় কম এটা নিশ্চয় কিতা কেরেশমা আছে ই বাজার তুঞ্জা আর যদি ইলা ফত কাস্টমার খেও বেরিয়া ইটা বেরাসেরা করে তে কইস আমার আম্মাই কইয়া দিছেন আপনি যত হইন দাম অত কাস্টমারে বেরি লইছে বাজারে উঠবার আগেও জিকাইছে কত বেস্তায় বলেতে আইসকুইটার দাম হইল আমার আম্মাই কইছেন আপনি যত হইন অত সুবহানাল্লাহ এটাই কই রে তোর মায়ও বুঝি লইছে সুবহানাল্লাহ তোর মায়ও বুঝি লইছে কদরে গুলবুল বেদান নদিয়া বেদান নদ শাহপরি কদরে জৌহর শাহ বেদান নদিয়া বেদান নদ জৌহরি স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে কদরে গুলবুল বেদান নদিয়া বেদানদ শাহপরি কদরে জৌহর শাহ বেদানদ ইয়া বেদানদ জৌহরি স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে ই বেটায় কয় তার মায় বুঝি লইছি আসলে ও উঠিয়া কইল রে বাবা এক কাম কর ইগু বেচিস না বাড়িত লইয়া জাগি আর কাস্টমার একগুলো যাইবা তোর বাড়িত তালাশ করতে করতে এনতানোর ইটা না লইলে ওইতো নাই আর তুই কইস বেচতাম নাই সুবহানাল্লাহ না এখন জেদ তোরে পুরা বেরিয়া ধরি লইবা ও সময় তুই কইস বলেতে আপনাইতে তো নিয়া এটা জব করতা ই জব করিয়া খাল খালিয়া আর খাল ওখান বিছাইয়া অন্য যতখান সোনা ধরে অতখান সোনা যদি আমারে দেওতে আমি বেচমান না বেচতাম নাই এখন তো টাইন টানটানোর বাইরে মারছে খে ইকান ফাইতে হইলে গাবি জব করা লাগে আর যে গাবি জব করা লাগে কি ও গাবি ছাড়া আর কোনো গাবি নাই এখন তারা বাধ্য হইছই বলেতে ঠিক আছে আমরা নিয়া জব করিয়া খালিয়া সামলা বিছাইয়া যতখান সোনা ধরে অতখান সোনা ধরে দিলেই আমার টাইম বেশিলা ছেলে মার খেদমত করিয়া ধনী হইছে না গরিব হইছে ধনী হইছে না গরিব হইছে মার খেদমত করো যারার মা জীবিত আসইন বাফর খেদমত করো বাপ যারার জীবিত আসইন দোস্ত হলার বুজুর্গ হল তুমি বুঝরায় না তুমি জানিয়া উঠতাই হাররায় না এমন সময় তোমার গেছে সারা রাত তুমি খান্দিছো আর তোমার মায় তোমারে বুকুর মধ্যে লইয়া সারা রাত ঘুমাই শুতিছইন আস্তা রাতকুর মাঝে মায় ঘুমাইবার পর্যন্ত ফুরসত পাইছইন না তোমার যন্ত্রণার কারণে তোমার বাবাই সারা দিন খামখাজ করিয়া বাড়িতে আইছইন রাত ঘুমাইছেন তোমার শরীর খারাপ হয়ে গেছে ডাক্তারের কাছে লইয়া যাইতে পাররা না সারা রাত তোমার খান্দ লইয়া গরর ভিতরে চক্কর দিয়া কাটাইছইন এই ধরনের কষ্ট তোমারে লালন পালন করতে করছইন আইজ ও মার বাপ বৃদ্ধ হয়ে গেছইন এদের সাথে তুমি অশালীন আচরণ করবাই এদের সাথে তুমি অভদ্র আচরণ করবাই আল্লাহর জাতর বরদাস্ত হয় না আল্লাহ এরারে দুনিয়া তো ধরিলায় আখিরাতও ছাড়িয়া দে না
আর মা বাপে যদি মহব্বতের নজরে চাইলাইন তি বাচ্চার জান মাল আল্লাহ বরকত দিলাই সুবহানাল্লাহ। হাই রে হাই, সময় নাই এই আলোচনাত যাইতাম পারতাম নাই। এক ছেলে বাপর কথার উল্টা বিলকুল চলে না, খালি মা আর বাপে যেটা কইন মানিয়া চলে। বিয়ার সময় আইছে, বিয়া দিছইন, আর বিয়া দিয়া পুত্রবধূ আনছেন, ওলা সুন্দর তারার পরিবার চলের। একদিন তোমার সকাল বেলায় ফজরের নমাজ পড়িয়া কইনা বেটিয়ে তোমার তিলাওয়াত শেষ করিয়া আর জামাই সাহেবেও তিলাওয়াত শেষ করিয়া গড় বইছইন, আর নাস্তা রেডি করিয়া যেমনে জামাই সাহেবের খেদমত কইনা বেটি গেছইন, যাওয়ার বাদেও তোমার জামাই সাহেবে খালি মুস্কি আসি দেন। কইনা বেটিয়ে জিকে আমার জামাই সাহেব আপনি খালি আইজ আসুন বুধবাই মুস্কি আসুন, বলেতে আইজ রাইত একটা দেখছি। সুবহানাল্লাহ। কইলা কিতা দেখছইন? কইনা বলেতে না কই মুই একটা দেখছি, আগে নাস্তা করিলাই, ও নাস্তা করিয়া কইলে আইজ রাইত খাবে দেখছি। একজনে আমার ইয়া কইতরা বলেতে তুই যেন তোর মা বাপর খেদমত করস, তোর উপরে আল্লাহ রাজি আর খুশি হইয়া অমুক জায়গা তোর লাগিয়া 100টা স্বর্ণ মুদ্রা তৈছেন, অগুন তুই গিয়ে আনিলেইতে, আর আনিয়া অগুন তুই তোর খাজো লাগাইতে। ই জোয়ান বেটায় উঠিয়া হইছে বলেতে ই যেন 100টা স্বর্ণ মুদ্রা এগুন তো বরকত আসেনি। হি বেটায় হয়েছে বলেতে এগুন তো কিতা নাই, বরকত নাই। দোস্ত হলার বুজুর্গ হল, যাক এই আলোচনা যেতাম নাই। মা আর বাপ যারার জীবিত আছেন খেদমত করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ। আর যারার মা বাপ অথবা দুইজনের মাঝ থেকে একজন কবরবাসী বনি গেছেন, তারার লাগি সব সময় নমাজ পড়িয়া তিলাওয়াত করিয়া আমরা দোয়া করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা কবরবাসী বনি গেছেন তারার লাগি কবরের খান্দাত খাড়া হইয়া আল্লাহর শিখাই দেওয়া দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইরকম দোয়া করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তিলাওয়াত করিয়া হাত তুলিয়া দোয়া করতাম, আল্লাহ আমরার মা বাপি আমরারে ছোটবেলায় জেলা মায়া করছইন, তুমি মাহবুদে তারা ওরা খান কবরের গালার মধ্যে মায়া করিলাও, এটা আল্লাহ শিখাইয়া দিছেন দোয়া, আমরা করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কবর তাকিরে ভাই মুর্দেগা নখলে জিন্দা ওয়ারিসি নখলর ভাই বেকার লাখান চাইতা কইন, আমার আওলাদিনী আমার জন্য কোনো হাদিয়া ফাটার। হাদিস শরীফের মধ্যে তো মুহাদ্দিস আবুল বাত আছেন, সুবহানাল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল মুর্দেগা নখলে কবরের মধ্যে কিলে অসহায় অবস্থায় হে ব্যাখ্যাত হইরা যে যেমন সাগরের মাঝখানো এখান যা সাইক্লোনে ফাইয়া বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করে লিছে, আর তখতে এখানো দরিয়া একজন আল্লাহর বান্দা কোনো মতে বাঁচিয়ে আছে, চতুর্দিকে ফানি আর ফানি, কোনো কুল কিনারা কুন্তা নাই। ও বন্দা যে লাখান আশ্রয় লাগি বেকার লাখান চাই থাকে, ও লাখান কবরের গারাত তাকিয়া আল্লাহর বন্দার বান্দিও খলে তারার ওয়ারিস নখলর ভাই চাই থাকেন, আমার সন্তানেনি আমার লাগি কুন্তা হাদিয়া বাটার, আমার সন্তানেনি আমার লাগে চকুর ফানি সাড়ের। দোস্ত হল আর বুজুর্গ হল, এর কারণে মা বাপর লাগে আমরা চকুর ফানি সাড়ি সাড়ি তোমার দোয়া করতাম। আর যারার মা বাপ জীবিত আছেন আল্লাহ আমরারে খেদমত করবার তৌফিক দিত, হক লেখবার তা আমিন হো। দাদা দাদি দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া, দাদার খান্দ উঠিয়া কত নাচিছো, আজ আড়াইয়াত মাটির নিচে দাদা এমত অবস্থায় মাস যায় বরস যায়, আল্লাহর শিখাই দেওয়া দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফলবার ফুরসত আমরা পাই না, কিন্তু আমরার কারণে কত রাই কতদিন তারা উগমা রইছে। দোস্ত হল আর বুজুর্গ হল, আজ একটা সুবর্ণ সুযোগ পাইছি, অত মুসলমান হল একত্রিত হইছেন আল্লাহর ঘর মসজিদ এখানের সামনে রাখিয়া, আর বুজুর্গানে দিন হলে তো শিবানরা মা বাপর লাগি দোয়া করাইতাম, দাদা দাদির লাগি দোয়া করাইতাম, দোয়া করতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। তাইলে একজন বন্দায় ফয়লায় সদকায়ে জারিয়ার মতো একটা আমলের